মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল এক ধনী পরিবারের অচেতন কোমায় পড়ে থাকা ছেলেটির সঙ্গে। কিন্তু সেই রাতেই যখন সে প্রথমবার নিজের স্বামীকে দেখে, তার বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে। এত সুন্দর মুখ অথচ প্রাণহীন শরীর। মেয়েটি নিজেই ছিল এক অসাধারণ চিকিৎসক, তাই ভাবলো আমি কি ওকে বাঁচাতে পারবো। সহানুভূতিতে তার চোখ ভরে যায়। সে নিজের ঝুলি থেকে সুচ সুতো বের করে ছেলেটির নাড়ি পরীক্ষা করে। মুহূর্তেই বুঝে ফেলে ও ধীরে ধীরে বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে। কেউ ওকে আস্তে আস্তে মেরে ফেলছে নিঃশব্দে। এমন সময় বাড়ির দাসী এসে এক ইঞ্জেকশন দেয় হাতে নিয়ে বলে, মালকিন, ডাক্তার সাহেব বলেছেন এটা পুষ্টির জন্য, রোজ দিতে হবে। কিন্তু মেয়েটির মনে সন্দেহ জাগে। দাসী চলে যেতেই সে রূপার সূচ দিয়ে ইঞ্জেকশনটা পরীক্ষা করে এবং জানতে পারে এতে পুষ্টি নয়, বিষ আছে। তার মনে হয় এর পেছনে নিশ্চয়ই আছে কোনো বড় ষড়যন্ত্র। সে স্বামীর দিকে তাকিয়ে ধীরে বলে, এমন সুন্দর মানুষ যদি আগে দেখতাম তাহলে হয়তো বিয়ে থেকে পালাতাম না। তারপর কোনো দ্বিধা না করে তার কাপড় খোলে এবং নিজে নিজেই বলে, একেবারেই পারফেক্ট। সে দৃঢ় স্বরে বলে, তোমাকে আমি বাঁচাবই। এরপর সে নিজ হাতে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে চিকিৎসা শুরু করে। পরদিন সকালে যখন মেয়েকি ঘুম থেকে ওঠে, তখন শোনে বাড়ির দুই মোটা দাসী তাকে নিয়ে পিছনে নোংরা কথা বলছে। সে চুপচাপ সেই দৃশ্যটা ফোনে রেকর্ড করতে থাকে, কিন্তু রাগে এক কাপ ভেঙে ফেলে যাতে ওরা বুঝতে পারে তাদের কথাগুলো সে শুনেছে। হঠাৎই দাসীরা মিথ্যে হাসি নিয়ে বলে ওঠে, ছোট মালকিন। কিন্তু মেয়েটি ঠান্ডা গলায় বলে, এই তো একটু আগে তো আমার বিষয়ে উল্টাপাল্টা বলছিলে। এরপর জানা যায় এদের একজন আসলে সত্যিকারের দাসী নয়, বরং তার স্বামীর সৎমায়ের পাঠানো গুপ্তচর। যখন মেয়েটি তাকে ঠাকুরমা বলে ফেলে, তখন সেই মহিলা